প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালে অ্যাডমিশন নিয়েছো, সায়েন্স, আর্টস, কমার্স অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, প্রত্যেকের জন্য কম্পালসারি সাবজেক্ট হলো ইএভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা। যাদের এমসিকিউ থাকবে 1 মার্কের 10টি, 2 মার্কের প্রশ্ন থাকবে 5টি, 5 মার্কের প্রশ্ন করতে হবে 4টি। আমি এমসিকিউ প্রশ্ন আপলোড করেই দিয়েছিলাম, 2 মার্কসের প্রশ্ন আপলোড করে দিয়েছি এবং আজকে আমি 5 মার্কের জন্য কোন কোন প্রশ্ন তোমরা তৈরি করবে সেগুলো আমি আলোচনা করছি। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। যারা চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, আর অন্তত একটা লাইক দিতে ভুলে যেও না। 5 মার্কের জন্য প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো? জীব বৈচিত্র্যের গুরুত্ব এবং জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। ডিফাইন বায়োডাইভার্সিটি, write its importance, write the reasons for the destruction of biodiversity. Question number 2, সুস্থায়ী উন্নয়ন কি? একে আবার টেকসই উন্নয়নও বলা হয়। সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্য এবং সুস্থায়ী উন্নয়নের বৈশিষ্ট্য লেখো। What is sustainable development? Write its objectives and features. Question number 3, অম্লবৃষ্টি কি? অম্লবৃষ্টির কারণ ও পরিবেশের উপর প্রভাব লেখো। What is acid rain? Write causes and effects on environment. Number 4, বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিড চিত্র সহকারে বর্ণনা করো। ডেসক্রাইব ফুড পিরামিড অফ ইকোসিস্টেম উইথ ডায়াগ্রাম। নাম্বার 5, পরিবেশের গুরুত্ব আলোচনা করো মানব জীবনে। রাইট দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট ইন হিউম্যান লাইফ। পরিবেশ দূষণ বলতে কি বোঝো? পরিবেশ দূষণের কারণ ও এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। What do you mean by environment pollution? Write the causes and harmful effects of pollution. এবার পরিবেশের অন্তর্গত যেগুলো জল রয়েছে, মাটি রয়েছে, বায়ু রয়েছে, প্রত্যেকটি 2-3টি করে দূষণের কারণ এবং তার কুপ্রভাব তোমরা দেখে রাখবে। নাম্বার 7, সম্পদের সংজ্ঞা দাও। নিরপেক্ষ উপাদান কি? সম্পদের শ্রেণীবিভাগ করে সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। ডিফাইন রিসোর্স। What is neutral stuff? Classify resource. Write the ways of source conservation. ex situ ও in situ সংরক্ষণ কাকে বলে, এর উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। Write the objectives and importance of ex situ and in situ conservation and write their definition also. Number 9, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। Explain the concept of energy flow in ecosystem. Number 10, বাস্তুতন্ত্রে উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করো। Discuss interactions between ecosystem components. These are the only 10 questions. Write these questions carefully for prosper in the exam. সবশেষে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না।
কারণ অনেক বন্ধু বান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং এ যাবার মতো তাদের আর্থিক সামর্থ্য নেই, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। আর তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।